আসসালামু আলাইকুম। গাজায় সোমবার নিজেদের বোমায় নিহত ৫ ইসরায়েলি সেনা। কাতারে চূড়ান্ত হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অপেক্ষা ঘোষণার। শোচনীয় পরিণতি ইউক্রেনের বর্তমানে ১৮ ভাগ এলাকা রাশিয়ার দখলে। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবর। উত্তর গাজার বেইত হানুনে সোমবার নিজেদের বোমা বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ৫ ইসরায়েলি সেনা। আহত হয়েছে আরও ১০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ৫ সেনার মধ্যে রয়েছে একজন ক্যাপ্টেন। উত্তর গাজার বেইত হানুনে সোমবার একটি ভবন বিধ্বস্ত হয়ে নিহত হয় এসব ইসরায়েলি সেনা। ইসরায়েল আর্মির পক্ষ থেকে কমপক্ষে ৫ সেনা নিহতের কথা স্বীকার করা হয়েছে। ইসরায়েল আর্মির বিবৃতিতে বলা হয়েছে, বেইত হানুনে সোমবার সকালে একটি অপারেশনের প্রস্তুতি নিচ্ছিল নাহাল ব্রিগেডের একটি টিম। ইঞ্জিনিয়ারিং এক্সপ্লোজিভ এই অপারেশনের সময় বোমার বিস্ফোরণে বিধ্বস্ত হয় ভবনটি। নিহতদের পরিবারকে জানানো হয়েছে ৫ সেনার মৃত্যুর কথা। কাতারের রাজধানী দোহায় যখন যুদ্ধবিরতি আলোচনা সফলতার দিকে, তখন সোমবার নিজেদের বোমা বিস্ফোরণে ৫ সেনা নিহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইসরায়েলে। অবিলম্বে যুদ্ধবিরতির লক্ষ্যে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে নেতানিয়াহু সরকারের প্রতি। এদিকে সোমবার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় নিহত হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনি। অবশেষে সমাপ্তির পথে ১৫ মাস ধরে চলা গাজা ইসরায়েল রক্তক্ষয়ী যুদ্ধ। গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মি মুক্তির লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় বর্তমানে চলছে বহুপাক্ষিক আলোচনা। হামাস ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল হামাস যুদ্ধবিরতির প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। চলতি সপ্তাহে আসতে যাচ্ছে কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির ঘোষণা। চুক্তি অনুযায়ী ৪২ দিনের জন্য কার্যকর হবে যুদ্ধবিরতি। যুদ্ধবিরতি ঘোষণার প্রথম দিন ৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে জনবহুল কয়েকটি এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া শুরু করবে ইসরায়েল। সপ্তম দিনের মাথায় হামাস মুক্তি দেবে আরও ৪ জন ইসরায়েলি সেনা। বিনিময়ে ইসরায়েল আর্মি অনুমতি দেবে কয়েকটি এলাকায় ফিলিস্তিনিদের তাদের বাড়ি ঘরে ফেরার। তবে তারা কেবল পায়ে হেঁটে আসতে পারবে এবং কোনো মোটর গাড়ি ব্যবহার করতে পারবে না। এভাবে ১৬ দিনের মধ্যে হামাস মোট ৩৪ জন ইসরায়েলি জিম্মি মুক্তি দেবে। এ সময় ইসরায়েল মুক্তি দেবে তাদের কারাগারে থাকা ১,০০০ ফিলিস্তিনি। ১৬ দিনের মাথায় উভয় পক্ষ পুনরায় বৈঠকে বসবে দ্বিতীয় ও তৃতীয় দফা যুদ্ধবিরতি এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েল আর্মি অবস্থান করবে আলোচিত ফিলাডেলফি করিডোরে এবং সেখানে তারা স্থাপন করবে একটি বাফার জোন। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি আলোচনায় বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু অফিস এবং সেনা কর্মকর্তার সূত্রে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী প্রথম দফায় হামাস মুক্তি দেবে ৩৪ জন ইসরায়েলি জিম্মি। হামাসের কাছে বর্তমানে ৯৪ জন ইসরায়েলি জিম্মি রয়েছে। তাদের মধ্যে ৩৪ জন মৃত বলে নিশ্চিত হতে পেরেছে ইসরায়েল। তবে প্রথম দফায় যারা মুক্ত হবে তারা সবাই জীবিত। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের অভ্যন্তরে অভিযান চালিয়ে জিম্মি করে নিয়ে যায় ২ শতাধিক ইসরায়েলি। এই অভিযানে নিহত হয় ১২ শতাধিক ইসরায়েলি। ৮ অক্টোবর থেকে ইসরায়েল হামলা শুরু করে গাজায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক হোয়াইট হাউস মুখপাত্র জন কির্বি উভয়ে সোমবার বলেছেন, যুদ্ধবিরতির খুব কাছাকাছি রয়েছে হামাস ইসরায়েল। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে। কাতারের আমির সোমবার সাক্ষাৎ করেছেন কাতারে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, মিশর ও গাজার আলোচকদের সাথে। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে বর্তমানে কাতারে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিনিধি ম্যাক গুরক, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেতের প্রধান সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি টিম, মিশর ও গাজার প্রতিনিধি। মিশর ও কাতারের মধ্যস্থতায় চলছে যুদ্ধবিরতি আলোচনা। গত ৭ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন, ইসরায়েল ও হামাসের প্রতি ২০ জানুয়ারি তার শপথ গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য। ট্রাম্প বলেন, হামাস যদি এর আগে ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে মধ্যপ্রাচ্যকে তিনি জাহান্নামে পৌঁছে দেবেন। বস্তুত ট্রাম্পের এই কঠোর হুঁশিয়ারির ফলে বন্ধ হতে যাচ্ছে গাজা ইসরায়েল যুদ্ধ। তাছাড়া গাজা বর্তমান ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং ধ্বংস হয়ে গেছে হামাসের প্রতিরোধ ক্ষমতা। মেরুদণ্ড ভেঙে গেছে লেবাননের হিজবুল্লাহর। আসাদ পতনের ফলে বিনাশ ঘটেছে ইসরায়েল ঘিরে মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি অক্ষ।
এই অবস্থায় অনেকটা ইসরায়েলের শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতি চুক্তি করা ছাড়া আর কোনো পথ খোলা নেই হামাসের। যুদ্ধবিরতি চুক্তিতে এতদিন পর্যন্ত হামাসের অন্যতম শর্ত ছিল সমগ্র গাজা থেকে স্থায়ীভাবে প্রত্যাহার করতে হবে ইসরায়েলি সেনা। তবে বর্তমানে এই শর্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে হামাস। চুক্তির যেসব তথ্য এখন পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাতে ইসরায়েল সমগ্র গাজা থেকে সেনা সরিয়ে নেবে না, কেবলমাত্র জনবহুল এলাকা থেকে তারা সেনা সরিয়ে নেবে এবং ফিলিস্তিনিদেরও অবাধে নিজেদের বাড়িঘরে ফিরতে দেওয়া হবে না। ইসরায়েল কঠোর নজরদারি পরিচালনা করবে যাতে গাজায় পুনরায় কোনো সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে না পারে হামাস। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর ইসরায়েলের হামলায় নিহত হয়েছে গাজায় 1 লাখের বেশি ফিলিস্তিনি, ধ্বংস হয়েছে 80% ভবন। গাজার 22 লাখ ফিলিস্তিনির প্রায় সবাই এখন উদ্বাস্তু, যদিও 1948 সাল থেকেই গাজা মূলত একটি উদ্বাস্তু এলাকা। ইসরায়েল আর্মির দাবি অনুসারে যুদ্ধে হামাসের নিহত সেনার সংখ্যা 16 থেকে 20,000। ইসরায়েলের নিহত সেনার সংখ্যা 407। সব যুদ্ধক্ষেত্রে বর্তমানে শোচনীয় অবস্থায় রয়েছে ইউক্রেন আর্মি। রাশিয়ার বহুমুখী বিরামহীন হামলায় দিশেহারা ইউক্রেন আর্মি একের পর এক পালাচ্ছে বিভিন্ন ফ্রন্ট লাইন বা যুদ্ধক্ষেত্র থেকে। ডিসেম্বর মাসে রাশিয়া দখল করেছে ইউক্রেনের 400 বর্গ কিলোমিটার এলাকা, ফলে বর্তমানে ইউক্রেনের 18% এলাকা রাশিয়ার দখলে। সোমবার এই খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সিএনএন। খবরে ফ্রন্ট লাইনে ইউক্রেন আর্মির শোচনীয় চিত্র তুলে ধরেছে সিএনএন। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণ যতই ঘনিয়ে আসছে ততই শোচনীয় পরিণতির দিকে গড়াচ্ছে ইউক্রেন। ঘনিয়ে আসছে যুদ্ধ বন্ধের সময়, কিন্তু রাশিয়ার দখল থেকে তাদের হারানো ভূমি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। একই সাথে তেমন কোনো আশা নেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সহায়তা, যার ফলে ইউক্রেন জয়লাভ করবে রাশিয়ার বিরুদ্ধে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি বৈঠকে বসবেন পুতিনের সাথে। বৈঠকের আগে যে কোনো সময়ে ট্রাম্প ফোন দিতে পারেন পুতিনকে, আর এর ফলে নিভে যেতে পারে জেলেনস্কির শেষ আশা। তবে ট্রাম্প বলেছেন তিনি রাশিয়ার হাতে বিজয় তুলে দেবেন না। তার লক্ষ্য ইউক্রেন এবং ইউক্রেনের জনগণকে জঘন্য এই যুদ্ধ থেকে রক্ষা করা। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়ার বর্তমান লক্ষ্য দখলীকৃত এলাকার দাবি ছেড়ে দেবে ইউক্রেন। একই সাথে কিয়েভ পরিত্যাগ করবে, ন্যাটোতে যোগ দেওয়ার দাবি। অপরদিকে আশাহত ইউক্রেনের বর্তমান চাওয়া রাশিয়া যেন আর পুনরায় আগ্রাসন না চালায় ইউক্রেনে। যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইউক্রেন চেষ্টা করবে ধ্বংস হওয়া আর্মিকে আবার গড়ে তোলার। বিশ্লেষকদের মতে রাশিয়ার সাথে সুসম্পর্ক স্থাপনই হবে ইউক্রেনের নিরাপত্তা এবং সুরক্ষার প্রধান গ্যারান্টি। কিন্তু তীব্র রাশিয়া বিদ্বেষী অর্বাচিন জেলেনস্কি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের ফাঁদে পা দিয়ে ধ্বংস করে ফেলল ইউক্রেন নামক সুন্দর একটি দেশ। যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাঁধে বন্দুক রেখে প্রক্সি যুদ্ধ চালিয়েছে রাশিয়াকে ধ্বংস করার জন্য, তবে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।